আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, সকালে 100 বার সুবহানাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার ফজিলত হচ্ছে ফজর নামাজের মতো। ফজর সময়েরও বিশেষ মর্যাদা রয়েছে ইসলামে। এই সময়ে জিকির, দোয়া, দুরুদের ফজিলত বেশি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালের ফজরের সালাতের পর 100 বার সুবহানাল্লাহ এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমপরিমাণ হয়। সুনানে নাসাই। হাদিসে বর্ণিত এত বড় পুরস্কার পেতে হলে তাসবিহ, তাহলিলের শব্দ বাক্যগুলো অর্থ না বুঝে বেখেয়ালে শুধু মুখে আওড়ানে যথেষ্ট মনে করার কারণ নেই, বরং এগুলোর অর্থ বুঝে পূর্ণ মনোযোগ সহকারে যার নাম উচ্চারণ করা হচ্ছে তার প্রতি অর্থাৎ আল্লাহর প্রতি যথাযথ ভক্তি, শ্রদ্ধা, সম্মান অন্তরে ধারণ করে উচ্চারণ করলে হাদিসে বর্ণিত পুরস্কার পাওয়ার ঢের আশা করা যায়। ইমাম গাসালি রহমতুল্লাহি আলাইহি বলেন, সুবহানাল্লাহ শব্দটি আল্লাহর পবিত্রতা প্রকাশ করে এবং লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটি আল্লাহর একত্ব প্রমাণ করে। আর আলহামদুলিল্লাহ শব্দটি একক সত্য সত্তার পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামতের স্বীকৃতি। ঈমান ও ইয়াকিনের সঙ্গে সম্পৃক্ত এসব শব্দ ও বাক্য মর্মার্থ বুঝে পড়লেই সব অর্জিত হবে। অতএব মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকেরই উচিত উক্ত বাক্যগুলো অর্থ বুঝে আল্লাহর প্রতি যথাযথ ভক্তি, শ্রদ্ধা, সম্মান অন্তরে ধারণ করে প্রতিদিন 100 বার করে পড়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আমি যে আমলটির কথা বললাম আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে পুনরায় ভিডিওটি দেখবেন এবং শুনবেন। আর যদি তাও বুঝতে না পারেন তাহলে কমেন্টে বলে যাবেন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।